গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে সমাবেশে সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। অংশ নেন ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী, ২৪-এর অভ্যুত্থানের আন্দোলনের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। এই বাংলার মানুষ ৫ই আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের শাসনামলের নানা অনাচারের কথা উল্লেখ করে এনসিপির নেতারা অবিলম্বে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি তোলেন। শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় মীমাংসা না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে সাবধান করেন এনসিপির নেতারা। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। রাজপথে দেখা হবে, রাজপথের প্রতিরোধ হবে। আওয়ামী লীগ নামে কোন বাংলাদেশে থাকতে পারবে না। নির্বাচন কমিশন এখনো কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেনি সেই প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তৃণমূলে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করেন তিনি। দাবি করেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে জনতার আদালত গড়ে বিচারের হুঁশিয়ারিও দেন তিনি। নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। আওয়ামী লীগের বিচার হবে, কিন্তু সেটা একটা লং প্রক্রিয়া। কারণ কি, বাংলাদেশে বিগত এর আগেও যারা বিচারের রাজনীতি দলকে বাতিল করতে চাইছে তারা শর্ট সময় পারে নাই। আবার যদি আপনি নির্বাচন যদি আপনি আবার লং প্রক্রিয়া করেন তাহলে দেশের জন্য মঙ্গল আসবে না। কারণ কি, ভালো একটা গভর্নমেন্ট না বসা পর্যন্ত আপনার দেশে কোনো উন্নয়ন কাঠামো হবে না, ভালো নাগরিক সুবিধা আপনি পাবেন না। আওয়ামী লীগ যেটা করেছে দেশে, আওয়ামী লীগের বিচার হইতে হবে, ঠিক আছে, এটা সত্য, কিন্তু নির্বাচনও হইতে হবে। কিন্তু যে নির্বাচনকে পিছনে রাইখা আগে বিচার করতে হবে, এটার পক্ষে আমরা না। কারণ নির্বাচন না হলে দেশের এখন যে পরিস্থিতি, এটা ভেঙে পড়তেছে বলা চলে। ব্যবসা বাণিজ্য আপনার সব কিছুই ধ্বংস পর্যায়ে চলে যাচ্ছে। তো এখন নির্বাচনের দরকার আছে, পাশাপাশি হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হইতে হবে। যে নির্যাতনগুলো মানুষের উপর, সাধারণ মানুষের উপর চালানো হয়েছে, আলেম উলামা, আম পাবলিক, এনসিপি যারা বলছেন, সমস্ত নেতাদের উপর যেটা চালানো হয়েছে, এই হিসাবে তাদের ওদের বিচার হওয়া আগে দরকার। এরপরে আমরা নির্বাচনে আসতে চাই। বাকি বিচার যদি না হয়, এখানে মাজলুমরা মাজলুম হয়ে থাকবে। এটা তো হক হইল না। বিগত সরকারে যেগুলো দেখা যাচ্ছে যে যে অন্যায়গুলো করতেছে এবং সামনে যারা আসবে তারাও যেন দেখুক যেন এই বিচারিক প্রক্রিয়াগুলা কীভাবে কার্যকর হচ্ছে, এবং তারাও যেন অন্যায় করলে এটা যেন তারাও এই একই শাস্তি এবং পাবে। সো আমি মনে করি যে নির্বাচন এবং হচ্ছে যে যে বিচারিক কার্য, এটা দুইটা ডোমিনেন্টে কাজ করে। একটা হচ্ছে যারা অন্যায় করছে তারা বিচারের আওতায় পড়বে, আর নির্বাচনটা হচ্ছে মানুষের একটা মতামতের এবং একটা ওদের যে অধিকার, এটা হচ্ছে ওরা প্রতিফলন করবে। সো এটা দুইটা ডোমিনেন্টে কাজ করে। আমি আসলে পুরোপুরি একমত না, কিন্তু হ্যাঁ, আমি চাচ্ছি যে বিচারটাও যেন অতি শীঘ্রই বাস্তবায়ন হয় আমরা, এবং এটাই প্রত্যাশা করি সবাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য।
এনসিপির মহাসমাবেশে বক্তারা বলেছেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে কোনো নির্বাচন নয়। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যদি আমি বলতে চাই, গত ফ্যাসিস্ট সরকারও আমরা দেখেছি একটি দল নিষিদ্ধের ঘোষণায় ছিল এবং এখন একটি দল এসেছে, পরবর্তীতে আরেকটি দল আসবে। আমার মনে হয় কোনো দলকে নিষিদ্ধর তালিকায় না নিয়ে তাদের যারা দলের ব্যক্তিবর্গ অপরাধ করেছে তাদেরকে অপরাধের তালিকায় নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থা করাই আমার মনে হয় ভালো হবে। প্রতিষ্ঠানকে যারা কলঙ্কিত করছে তাদের বিচার হোক, কিন্তু প্রতিষ্ঠান কোনো দোষ নাই। প্রতিষ্ঠান কেন নিষিদ্ধ হবে? প্রতিষ্ঠান কোনো ভুল করা নাই। আমি চাই এই বাংলাদেশে সুন্দর একটা সংস্কার হোক, যথাসময় নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক এবং আমরা সম্মিলিতভাবে সর্বদলীয়ভাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা আমার। ওরা যেগুলো বলতেছে এনসিপি, আসলে আগে নির্বাচন হোক, তারপরে দেখা যাক কি হয় বিচার। আমরাও চাই যে দেশে সুষ্ঠুভাবে বিচার হোক, বিচার করার জন্য প্রতিনিধি হোক। সেজন্য আমরা বলতে চাই আগে জাতীয় নির্বাচন হোক। আমরা সাধারণ জনগণ বলতে চাই যে এখন রাস্তাঘাটে বাইরে এলে আমাদের নিরাপত্তা নাই, তাই আমরা চাচ্ছি যে সামনে আগামী দিনে কিভাবে ডিসেম্বর আগে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে দেশে আরও উন্নয়ন হবে এবং দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। গতকাল নাগরিক কমিটি তারা দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরে তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ? কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, সেটা নির্ধারণ করবে আমাদের দেশের জনগণ। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। অতীতে এরকম বহুত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জনগণ অন্যায়ভাবে যদি কোনো দলকে নিষিদ্ধ করা হয় সেই নিষিদ্ধ মেনে নেবে কিনা সেটা আমাদের বোধগম্য নয়। তো আমাদের নির্বাচন নিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা, এটা আমাদের নির্বাচনের কোনো বাধা হইতে পারে বলে আমার মনে হয় না। নির্বাচনটার বিষয়টা হচ্ছে যে নির্বাচনের জন্যেই তো শেখ হাসিনা জোর জবরদস্তি নির্বাচন বাদ দিয়ে থাকতে গিয়েই তো দেশের এই দুর্গতিটা ঘটালেন। তো নির্বাচন তো হতেই হবে। সুতরাং নির্বাচনটা অবশ্যই আমরা সেখানে চাই যাতে ত্রুটিপূর্ণ সবার সম্মিলনের মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়। রাজনৈতিক দল দোষ করতে পারে, অনেক অন্যায় করতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে তাকে দূরে সরিয়ে দেয়, এটা আমি অন্তত মনে করি না। তাদের বিচার হচ্ছে, বিচার হবে, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করতে হবে, না হলে ওই নির্বাচন ফেয়ার বলে আমি মনে করি না। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।